যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি 3 নম্বর অধ্যায়ের সার্কিটের সমীকরণ থেকে একটি সার্কিটের সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করব। এখন তার আগে আমাকে এই সার্কিটের ওয়াইয়ের মানটা বের করে নিলে তারপরে আমাকে সত্যক সারণী অঙ্কন করতে হবে। তাহলে আমরা জানি যে ডির মতো থাকলে কি গুণ, এবং যদি তাহলে এইটা যদি এটা নিলাম এ, দেখো এই জায়গা কি আছে নট গেট থাকলে যা কি হবে বি নট, যেহেতু গুণ আছে সেহেতু কি হবে এ ইন্টু বি নট, আর এই নটের কারণে পুরোটার উপর নট। এখন এই যে ইয়াটা আছে দেখো তো এই কানেক্টটা এ থেকে যদি যায় তাহলে আমরা জানি যে কোনো গেট ডি এর মতো থাকলে গুণ, তাহলে যেহেতু ডি এর মতো আছে সেহেতু আমরা এটা লিখতে পারি যে ওয়াই সমান মানে কি, যেহেতু ওয়াই মানটা বের করবো তাহলে ফলাফল হিসেবে লিখতে পারবো কি যে এইটা যদি জায়গা আসে যে এ ইন্টু, আর এই যে যেহেতু ভিতরে এটি কি আসে ইন্টু এ, তাহলে ওয়াইয়ের মানটা লেখা যায় এ নট বি ইন্টু কি এ। এখন এই যে মানটা পাইলাম ওয়াইয়ের মানটা, এই মানটাকে সত্যক সারণীতে উপস্থাপন করতে হবে, সত্যক সারণীতে উপস্থাপন করতে হবে। এখন আমরা যে ওয়াইয়ের মানটা পাইলাম, এখন এই যে এই মানটাকে এ ইন্টু নট বি নট হোল বার ইন্টু এ, এটিকে সত্যক সারণীতে উপস্থাপন করব। তার আগে আমাদেরকে যে বিষয়টি একটু জেনে নিতে হবে যে এই জায়গা ভেরিয়েবল আছে কয়টি, দুটি এ আর বি। তাহলে আমরা এটি সাজাইতে পারি যে এ নিব একটা বি নিব একটা। এটি সাজানো যে পারবে তার জন্য অনেকটি সহজ হয়ে যাবে এ আর বি। এখন দেখো তো আমাকে এ আর বি নিছে, এখন এই বি নটের মানটা বের করার জন্য দেখো তাহলে এই জায়গা বি নটটা নিতে হবে। এখন এই জায়গার মানটা সাজানো দুইভাবে যায়, আমি সহজ উপায় তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। যে প্রথমে এই ঘরটায় 0, এই ঘরটায় 1, এই ঘরটায় 0, এই ঘরটা 1, তার পরবর্তী ঘরে গেলে দুটি ঘরে 0, দুটি ঘরে 1, এটি অন্যভাবে বাইনারি আকারে বের করা যায়। এটি আমার কাছে মনে হয় এটি তোমরা সহজে বুঝবা। এখন আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা। এখন দেখো এই বি নটের মানটা বের করার জন্য কিন্তু বির মানটা আমাকে জানতে হবে। বি নটের মান হচ্ছে বিতে যে মান থাকবে বি নটে তার বিপরীত মান। তাহলে এই জায়গা কি আছে 0 আছে, তাহলে কি হবে এটা 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এখন আমাদেরকে আরেকটু বোঝা আছে যে এ নট বি। এখন দেখো যদি আমরা এই হোলবারের মানটা বের করতে যাই তাহলে আমাদেরকে এই মানটা একটু বের করে নিতে হবে এ বি নট। এই মানটা না পেলে, এই মানটা না বের করতে পারলে আমরা এই মানটা বের করতে পারবো না, কারণ কোনো কিছুর মানটা সত্যটা না জানলে তার মিথ্যাটা বের করা যাবে না। নট মানে কি মিথ্যা কোনো গেট, যেমন এতে যদি 1 থাকে তাহলে এ নটে কি হবে 0 হবে এটি। এখন তাহলে আমরা দেখো তো এ বি নট এই মানটা বের করার জন্য দেখো তো এই যে এই কলামটা কি করব, দেখো তো যেহেতু গুণ আকারে থাকলে কি হবে, যেহেতু গুণ আছে সেহেতু গুণ হবে। তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে 0 হবে, 0 0তে গুণ করলে 0 হবে। দেখো 1 আর এই 1টা গুণ করলে কি হবে 1 হবে, 1 আর 0 গুণ করলে কি হবে 0 হবে। এটি আসলে কি গুণ করা আমরা স্টুডেন্টদেরকে বোঝার জন্য বলে থাকি, আসলে এটা কি গুণ না, এটা হচ্ছে লজিকের উপরে কাজ করে। এখন দেখো এ বি নটের যে সারিতে এই কলামে যে মান আছে এ নট বি হোল বার, এই কলামে তার বিপরীত মানটা হবে। তাহলে বিপরীত মানটা হলে কি হয় 0 আছে কি হবে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে কি হবে 1 হবে। এখন আমাদেরকে যদি আমরা এইটাকে একটু আমরা এই জায়গায় ওয়াই দিলেও পারতাম। এখন আমরা যদি বোঝানোর সুবিধার্থে আমরা এই যে মানটা আছে যে এ বি নট হোল ইন্টু কি এ। এখন দেখো তো এই কলাম আর এই কলামের মান, এই কলাম আর এই কলামের মানটা কি আকারে আছে গুণ আকারে আছে। যদি গুণ থাকে তাহলে আমরা একটু গুণ করতে পারি। দেখো 0 আর 1 গুণ করলে কি হবে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, শুধুমাত্র এই 1 আর এই 1 গুণ করলে কি হবে 1 হবে। তাহলে এই যে আমরা একটা সার্কিট থেকে সমীকরণ বের করলাম, তারপরে সমীকরণ থেকে আমরা কি এটিকে কি করলাম সত্যক সারণীতে উপস্থাপন করলাম। ভিডিওটিতে যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।